رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال تعالى في شان حبيبه والقرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا محمد نبي مرجان رجال نبي مومن রিমান নবী বিনে পার হবে না কবর হাসর মিজান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد. لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله। আমার আল্লাহ নামের জিকির করবে ছাড়া আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে দাখিল হইবে তারা। জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজ জুমার দিনে হায়াতে রেখে তার ইবাদত করার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জ্ঞাপন করি আজ এই মুহূর্তে বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর সমস্ত মুসলমান সমাজের মধ্যে এক মহাবিভ্রান্ত তৈরিকারক পরিবেশ তৈরি হয়ে গেছে। সমাজে ঘরে ঘরে, রাষ্ট্রে রাষ্ট্রে, এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় হাজারো মত, হাজারো মানুষ, হাজারো ব্যাপার। সমগ্র জাতি যখন একত্রিত হওয়ার স্বপ্ন দেখে, তখন অন্যান্য জাতিরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য আলাদা জাতিতে তৈরি করার চেষ্টা করে। বিভিন্ন মত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রতারিত করছে। আর আমরাও নাদানের মতো, অবুঝের মতো সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছি। যাই হোক, আল্লাহ পাক এত বড় চক্রান্তের মধ্যেও আমাদেরকে এখনো পর্যন্ত ধীর এবং স্থিরভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক এনায়েত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার টপিকস হলো তওবা ইস্তেগফার। কি বলেন তো? সর্বপ্রথম তওবা মানে কি? এতদিন তো কত আলোচনা শুনলেন। তওবা ইস্তেগফার মানে কি? মানুষ বলে না তওবা করো, বলে না তওবা করো। এই কথাটার সাধারণত আমি আপনি কিন্তু বুঝি যে তওবা করতে বলতেছে, কিন্তু আসলে কি করতে বলতেছে? আমরা তওবা করাটাই বুঝি, কিন্তু তওবা মানেটা কি? আসলে আমরা বলতেছে যে তওবা করো, কিন্তু তওবা করছি আমরা কি করছি? বলে না? হ্যাঁ, তওবা পড়ো, তওবা করো, ইস্তেগফার পড়ো, ইস্তেগফার করো। ইস্তেগফার করা মানে ইরাদা করা, ইচ্ছা করা, একটা বিষয়ের উপর নিজেকে ইস্তেকামত করা, প্রতিষ্ঠিত করা। আর তওবা ইস্তেগফার মানে ফিরে আসা। তওবা মানে কি বলেন তো? জোরে বলেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি করা? ফিরে আসা। আমি যে ভুলের মধ্যে আছি বা যে ভুল করেছি তা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, ফিরে আসা, এটা হলো তওবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম সূরাতুন নিসার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের আলোকেই সামান্য কিছু কথা বলবো। সময় অতীব সংক্ষেপ, তবে অনেক দামি এবং প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ পাক বলেছেন। সে কথাগুলো আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে উক্ত আয়াতের উপরে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে আমল করার তৌফিক নসিব করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।